আদায় করা হচ্ছে। আপনারা রাস্তা ছাড়ি দিয়ে রাস্তার ধারে 6 মাস ধরে থাকেন, কোনো আন্দোলন কাজ না। আপনারা এই রাস্তার মধ্যে সুবিধা আলু চাষি এবং হইলে আন্দোলন করেন, নাইলে আপনারা এখান থেকে চলে যান। যা হয় হোক, 80% লোক এদেশের কৃষক। এবং আরেকটি আমাদের নেতা, উনি যদি এই দৃশ্য দেখে, তাহলে যদি আমাদের কোনো ব্যবস্থা করে, তাহলে সুযোগ সুবিধা আমরা পাবো। যদি না হয়, অন্যত এই ডিসি এসপি মন্ত্রী দিয়ে আমি 4 বার গেছি ডিসি অফিসে মিটিংয়ে, ওই ঘুরি ফিরে ওই স্টোর মালিকের কথাই গ্রাহ্য হয়। আমাদের লাস্ট পর্যন্ত আমাদের এই যে সেক্রেটারি শফিকুল ভাই ছিল, ওনাকে ওখানে ধমক দিছিল যে আপনি মেয়ে, আপনাকে একলাই র্যাব তুলে নিয়ে যাইবে। বিগত 2 বছর আগে ওনাকে বলছিল যে আমাদের যে ওনাকে বলছিল, আমরা তখন বলছিলাম, পুলিশ ভাই ছিল, ধমক দিছিল যে আপনাকে তুলে নিয়ে যাওয়ার কাজ তো শিখিয়ে যাবে। তখন আমরা বলছিলাম যদি 1 ঘন্টা তুলে দিয়ে দেওয়া, আমরা রাস্তা দিয়ে দেবো। কিন্তু ওই 5 টাকা খালি আমাদের সাশ্রয় করছে। কত খালি ভাই 2005 টাকা ওই ডিসি অফিসে। কিন্তু আমাদের এই রাজপথে সারা টিভুমুন্সি আমাদের গেলাম, ওখান থেকে প্রায় 150 লোক টিভুমুন্সি বাণিজ্য মন্ত্রী ওই ডিসি বলছি যান, ওই যে গেছি ওই পর্যন্ত আমাদের সারা রাত দিন খালি আমরা ঘুরছি। যারা আন্দোলন নিত ছিল, এখানে হেড বন্ধ করছে, ওখানে করলেন আমার হেড বন্ধ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের হেড বন্ধ করছে। লাস্টের মতো আসতে দিবে না। অনেক আলু পচে যাচ্ছে সংরক্ষণের অভাবে। এই সুযোগে স্টোর মালিকরা তাদের যে দাম, তাদের যে মুনাফা অর্জনের যে সুবিধা হবে, প্রতি বছর ক্যালকুলেটর চাপিয়ে তারা দামটা বৃদ্ধি করে দেয় এবং স্টোর ভাড়া 400 টাকা, 450 টাকা, 500 টাকা মতো তুলে দেয়। তারপরেও তাদের মন ভরে না। কিন্তু আমরা এই দাবি আমরা তাদের অযৌক্তিক দাবি আর মানব না। আজকে 250 টাকা স্টোর ভাড়া কার্যকর করে আমরা এই মডার্ন থেকে তারপর যাব। আমি রংপুর জেলা আলু চাষী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তৈবুর রহমান। আসলে বিষয়টা হলো, কোলেস্টোর ভাড়া হঠাৎ করে একতরফাভাবে গত বছর হচ্ছে 100 টাকা বাড়াই দেওয়া হয়। গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা মঞ্জুর। সেই ভাড়াটা এই বছর করলো 435 টাকা। জুলুম। এমনি চাষিরা গত বছর কঠিন লস করছে। আলুর বাজার ছিল না, 9 টাকা 8 টাকা আলুর বাজার ছিল, কোলেস্টোর ভাড়া ছিল 60 টাকা। যে যত ইনভেস্ট করছে 95% ইনভেস্ট গত বছর চাষিদের লস। এই বছর ওই একই অবস্থা, আলুর বাজার হলো 8-9 টাকা, ভাড়া হলো আবার 8 টাকা কেজি। তাহলে চাষিরা যাবে কোথায়? চাষিদের মাথায় হাত। যেই অবস্থা সৃষ্টি হয়েছে, চাষিরা আত্মহত্যা করা ছাড়া চাষিদের কোনো পথ নাই। আজকে মাঠে ঘাটে কাজ করে নিজের শরীরের চামড়াকে তামাটে রঙে পরিণত করে তারা কৃষি কাজ করে, তারা তাদের ধান কাটা পাটা দেওয়ার গন্ধে আজকে স্বপ্ন দেখতে পারে না। আজকে বাংলাদেশকে স্বনির্ভর করার যে কারিগর কৃষক, তারা সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, সম্মানিত সাথী ও ভাইয়েরা, আজকে আপনারা জানেন একটি বেনিয়া শক্তি আজকে তারা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী পড়াচ্ছে, হানিমুনে বাইরে পড়াচ্ছে, তারা বিদেশি মডেলের বাড়ি বানাচ্ছে, বিদেশি মডেলের গাড়ি কিনতেছে। এই টাকা দায়ভার কৃষকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সংগ্রামী সাথী ও ভাইয়েরা। উদ্দেশ্য হচ্ছে কোলেস্টোর ভাড়া আমাদেরকে ন্যায্য ভাড়া 250 টাকার থেকে 300 টাকা করে দিতে হবে। যেহেতু আলু এবার স্টোর থেকে তাও 300 টাকা, আলু 300 টাকা ভাড়া হওয়ার পরেও কৃষক এবং ব্যবসায়ী আলু বাইর করতে পারবে কি না। যেভাবে বাজার ধস, বর্তমানে 15 টাকা 16 টাকা স্টোরের আলু, তাই স্টোর ভাড়া যদি 60 টাকা নেয় আর কৃষকের থাকবে কি? অনেক কৃষক ব্যবসায়ী স্টোরে যাবে না আলু বাইর করার জন্য। যারা আলু আবাদ করে চাষিরা, একদিকে যেগুলো বৃষ্টিতে সব আলু পচিয়ে গেছে, অর্ধেক ভাগ পচিয়ে গেছে আর অর্ধেক স্টোরে ঢুকেছে। এখন স্টোরওয়ালাদের অত্যাচারে 400 টাকা 450 টাকা ভাড়া, যে ভাড়া ছিল মাত্র 280 থেকে 300 টাকা। আমাদের দাবি যে স্টোরওয়ালারা যে যাতে ভাড়া কমায়, আমার এইটুকু দাবি। আলু সব পচে গেছে, বাড়ি আলু সব ফেলে দেওয়া লাগতেছে, কথা বলছেন। আর স্টোরে যে আলুটা আছে এটারও ভাড়া বেশি, আমাদের এখন আর দাম বাঁচে না, কথা বলছেন। আগে 250 টাকা ভাড়া ছিল, 350-250 টাকা, এখন করছে 1 লাভে 450 টাকা। এখন এটাকে কমাইতে হবে, এটাই আমাদের দুশ্চিন্তা, কথা বলছে। এছাড়া আমাদের আলু ফেলে দিয়ে চলার বেশি। আমরা মনে করো যে আলুটা রাখছি স্টোরে ভাড়া দিতে গেলেই আমাদের 1 কেজি গোশ কেনার মতো, আজকে 1 কেজি গোশ কেনার মতো সামর্থ্য জোরে নেই 1 বস্তা আলু বেচে। ওরা একতরফা ভাড়া করছে গতবার 200-380 টাকা, এবার ওনারা 420 থেকে 430 টাকা করছে। এই ব্যাপারে আমরা আসছি, আমাদের কৃষকের অনেক লস হচ্ছে স্টোরে আলু রাখার পরে।
স্টোরের ভাড়া বৃদ্ধি কারণে আমরা মানববন্ধনে আমরা যে আলু স্টোরে এমনিতেই তো জমিতে আলু বৃষ্টি হয় আলু অনেক নষ্ট হয়ে গেছে আমাদের আমরা তো এমনিতেই ওখানেই একটা লস হয়ে পড়ে গেছি আবারও স্টোরে আনিয়ে রাখছি যে পরবর্তীতে সময় হয়তো কিছু লাভ করে বিক্রি করব লাভ তো দূরের কথা যে দাম এখন এই দামের মধ্যে আসলে স্টোর ভাড়া দিতেই আমাদের সব শেষ। আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধনে, সেটা হইলো আলুর যে স্টোর ভাড়া 430 টাকা করে বর্তমান ভাড়া নিচ্ছে। আমাদের এই আলুর বস্তা ভাড়া দিয়ে আমাদের কোনো পোষাচ্ছে না, কৃষক উঠতি দেয় লসে এবং তার মনে করেন ওরা একেবারেই ভেঙে পড়ছে। আজ 2 বছর থাকিয়ে আমাদের এই জন্য আমরা মাঠে নামিয়ে পড়ছি, ভাড়া যেন 50% যেন দেশে নামিয়ে আসে, এর জন্য আমরা নাম